১০০ টাকায় ১০টি লেবু কিনে ২২০ টাকায় ২০টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রথমে আমরা আমাদের ক্রয় মূল্য অর্থাৎ ১০০ টাকা এবং তার ডানদিকে ক্রয় সংখ্যা ১০টি লেবু এবং তার নিচে বিক্রয় মূল্য অর্থাৎ ২২০ টাকা এবং বিক্রয় সংখ্যা ২০টি লেবু লিখব। এখানে আমাদের ক্রয় মূল্য ১০০ টাকার সাথে আমরা আমাদের যে বিক্রয় সংখ্যা ২০টি লেবু লাল কালার দেওয়া হয়েছে গুণ করব। গুণ করলে অর্থাৎ ১০০ র সাথে ২০ গুণ করলে আমরা পাবো ২,০০০ টাকা এবং আমাদের যে বিক্রয় মূল্য আছে অর্থাৎ ২২০ টাকার সাথে ক্রয় সংখ্যা অর্থাৎ ১০টি লেবু করব। ২২০ এর সাথে ১০ গুণ করলে আমরা পাবো ২,২০০ টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রয় মূল্য ২,০০০ টাকা এবং বিক্রয় মূল্য ২,২০০ টাকা অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে আমাদের লাভ হয়। সুতরাং লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এবং আমরা জানি লাভ বা ক্ষতি অলওয়েজ ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এখানে ক্রয় মূল্য হবে এই যে ১০০ ইন্টু ২০ অর্থাৎ ২,০০০। তাহলে আমরা উপরে পাবো ২০০ এবং নিচে ক্রয় মূল্য অর্থাৎ ২,০০০ ইন্টু ১০০% হবে যেহেতু আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে শতকরা কত লাভ হবে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে নিচ থেকে ৩টা শূন্য বাদ যাবে, উপর থেকে ২ একটা ২টা ৩টা এবং ২, ২ কাটা যাবে। তাহলে আমাদের থাকবে এখানে ১০% অর্থাৎ ১০% লাভ। সুতরাং আমরা বলতে পারি লেবু বিক্রি করে এখানে 10% লাভ হবে। এটাই আমাদের উত্তর। ধন্যবাদ সবাইকে।